হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল আরজি রিয়াকশন। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। একজন বন্ধু কমেন্ট করে জানিয়েছে যে বাংলাদেশের সর্বকালের সেরা 10 নায়ক, তার উপরে রিয়াকশন দেওয়ার জন্য। তো আমি সেই মতো একটা ভিডিও কালেক্ট করেছি। এটার টাইটেল হলো বাংলাদেশের 90 দশকের সেরা 10 জনপ্রিয় নায়ক। আর চ্যানেলের নাম হলো গসিপ বাংলা। গসিপ বাংলা চ্যানেল থেকে নেওয়া এই ভিডিওটা। তো চলো ভিডিওটা একদম দেখে নেওয়া যাক, তারপরে বাকি কথা হবে। চলো লেটস স্টার্ট। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে। বাংলাদেশের চলচ্চিত্র 90-এর দশকে এসে হয়ে ওঠে অনেকটা জমজমাট। এই দশকে চলচ্চিত্রের বেশ কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়। সিনেমা হলে আগের 2 দশকের তারকারা যখন এক মুখ বারবার দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছিল, তখনই 90 দশকের শুরুতেই এক ঝাঁক তরুণ তরুণী তারকা হয়ে আসতে শুরু করে। 90-এর দশকে অ্যাকশন ও সামাজিক ছবিগুলোর পাশাপাশি রোমান্টিক ছবির নির্মাণ বেড়ে যায় খুব বেশি। খুব সুন্দর গান একটা। এবং এই ধারায় জনপ্রিয় হয়ে ওঠে নতুন কিছু নায়ক এবং সেই সাথে শ্রুতিমধুর কিছু মেলোডিয়াস গান। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব 90-এর দশকে সেরা 10 জন চলচ্চিত্র নায়কদের। লিস্টের প্রথমেই থাকছেন সালমান শাহ। সালমান শাহকে তো নাম্বার ওয়ানে রাখতেই হবে। বাংলা চলচ্চিত্রে তপ্ত রোদে এক পশলা বৃষ্টি ছিলেন তিনি। 90 দশকেই উত্থান এবং অবসান ঘটা এই নায়ক এখনো স্মৃতিতে অল্প সময় নিজে জনপ্রিয়তাটা খুব অল্প সময় দশকের। দেখাতে পেরেছে। নয়নের কাছে থেকো, হৃদয়ে ধরে রেখো, করোনা সঙ্গী। মাত্র 3 বছর ছিল সিনেমা ইন্ডাস্ট্রিতে, আর এতেই সেটা 25টারও একটা বেশি ভীষণ বড় ছবির মুক্তি ট্যালেন্ট। পেয়েছিল। 3 বছরেই নিজেকে ছিল এতভাবে ব্যবসা জনপ্রিয় সফল। করে তুলেছে। নেক্সটেই থাকছেন শাকিল খান। রোমান্টিক ছবির ধারায় জুটি বেঁধেছেন শাকিল একাধিক খান। নায়িকার সাথে। তোমায় দেখলে মনে হয় গানটা খুব সুন্দর। হাজার বছর তোমার সাথে। তরুণ সুদর্শন এই নায়কও রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন সময়ের সাথে। 3 মনে রাখিস চিরদিন, 4 তোকে বলবো কি রে। 90 দশকের আরও একজন জনপ্রিয় নায়ক হচ্ছেন অমিত হাসান। শাবনূর থেকে শুরু করে ওই সময়কার সকল জনপ্রিয় নায়িকার সাথেই জুটি জনপ্রিয় বেঁধেছিলেন নায়ক তিনি। মানেই শাবনূরের সাথে তো সিনেমা করবে। নায়িকা হিসেবে শাবনূরকে বাঁচতেই হবে। যাব না। সেই সাথে অন্য একাধিক নায়কদের সাথে নিজের একটি স্বতন্ত্র পরিচয়ও গড়ে নিয়েছিলেন তিনি। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। এবং 90 দশকের আরও একজন খুবই জনপ্রিয় নায়ক হচ্ছেন আমিন খান। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর। রোমান্টিক ছবির পাশাপাশি প্রচুর অ্যাকশন ছবিতেও দেখা গিয়েছিল আমিন খানকে। এবং 90 দশকের সেরা 10 জন নায়কের কথা বললে প্রথম 5 জনের মধ্যেই নাম থাকবে তার। মতো চোখ থাকা চায়, চোখ যে মনে কথা বলে। 90 দশকের আরও একজন জনপ্রিয় নায়ক বাপ্পারাজেরও হচ্ছেন সিনেমা বাপ্পারাজ। দেখেছি আমি। তার হৃদয় বিদারক অভিনয় জয় করেছিল প্রত্যেকটা দর্শকের হৃদয়। ওয়াও, তুমি যাও দারুণ গান। চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতি স্মরণে। এই সময়কালের দর্শকদের কাছেও খুবই প্রশংসনীয়। 90 দশকের রাতারাতি জনপ্রিয়তা পাওয়া আরও একজন ফেরদৌসের নায়ক তো অনেক হচ্ছেন সিনেমা দেখেছি। ফেরদৌস। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। শাবনূরের ফেরদৌস সাথে জুটি ভারতীয় বেঁধে সিনেমা অনেক করেছেন করেছে, একাধিক এজন্য অনেক সিনেমা চলচ্চিত্র। দেখেওছি আমি ফেরদৌস। বর্তমান সময়ে তিনি রাজনৈতিক কারণে সমালোচিত হলেও 90 দশকের খুবই একজন জনপ্রিয় নায়ক ছিলেন তিনি।
ভরে গেছে এই দশকের আরো জনপ্রিয় একজন নায়ক হচ্ছেন রিয়াজ। সালমান রিয়াজ। শাহের পরপরই রিয়াজও ব্যাপক শাবনূরের সাথে দর্শক অনেক সিনেমা জনপ্রিয়তা করেছে। পেয়েছিল যে নায়ক, তিনি রিয়াজ। দেখতে সুন্দর, আমি জ্ঞান হারাবো মরে যাব এটা খুব সুন্দর গান। বাঁচাতে পারবে না রিয়াজের গানগুলো একসময় এত জনপ্রিয় হতো যে এই এক গানটা পর্যায়ে কিন্তু অনেক রিয়াজ এবং রিলসেও খুব শাবনূরের ভাইরাল মধ্যে হয়েছিল এই গানটাতে। প্রচন্ড দ্বন্দ্ব বেঁধে যায় যে আমি জ্ঞান গানগুলো হারাবো আসলে এই কার গানটা। কারণে হিট হয়, শাবনূর নাকি রিয়াজ। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় এই দ্বন্দ্বের কারণে বহুদিন একসাথে ছবিও করেননি তারা। নেক্সটেই থাকছেন ওমর সানি। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া! ইয়া! দারুণ, এটাও খুব সুন্দর গান। অভিনয়ের আলাদা ধরন থেকে শুরু করে আরো অনেক কারণেই 90-এর দশকের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। প্রিয়া 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 বলে ডাকি যতবার মন চায় সেই নামে ডাকি যে আবার এই সময়কালের আরো একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন রুবেল। কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার। দারুণ দর্শক গানগুলো কিন্তু মোটামুটি এই শুনলেই সময়কালে তাকে তার একটা আলাদা fight এনার্জি আছে। দৃশ্যের জন্য সবচেয়ে বেশি পছন্দ করত। কেউ প্লিজ বলবেন না শাকিব খানকে কেন দেয়নি। শাকিব খানের প্রথম ছবি 1999 সালে, সুতরাং তাকে কিন্তু 90 দশকের নায়ক বলা যায় না। লিস্টের নায়কদের মধ্যে আপনার সবচেয়ে এটা একদম পছন্দের সারেন্ডার করেই দিল যে কেন শাকিব খানকে রাখা হয়নি, কারণ বাংলাদেশের সুপারস্টার মেয়ে শাকিব খান। এটা যদি না বলতো ওরা ভিডিওতে সবাই হয়তো অনেকেই বলতো যে কেন শাকিব খানের নাম নেই কেন। তো সেই জন্য ওরা আগে একদম সারেন্ডার করে দিয়েছে যে এই কারণে শাকিব খানকে রাখা হয়নি। তো হ্যাঁ, এইসব নায়কদের সিনেমা আমরা আর কোনোদিন দেখতে পাবো না। এইসব নায়ক বলো, এইসব সিনেমা, এই ধরনের এইসব গান, এগুলো আর আমরা ফিরে পাবো না। এগুলো সমস্ত কিছু আমাদের নস্টালজিয়া হিসেবেই রয়ে যাবে আমাদের মনের মণিকোঠায়। কারণ সেই তখনকার দিনের মানে এইসব গানগুলো বলো, সিনেমাগুলো দেখলেই তো আগের পুরনো কথা মনে পড়ে যায়, যে সেই সবাই মিলে বসে একটা জায়গাতে বসে ওই সিডি ক্যাসেটে টেলিভিশনে বা ওই ছোটো, তখন টেলিভিশন মানে ছোটো টিভি দেখা হতো। তখন তো এত এরকম বড় বড় এলইডি টিভি ছিল না, ছোটো টেলিভিশনে দেখা হতো। সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যায় এইসব গানগুলো শুনলে, বা মুভি ক্লিপগুলো দেখলেও মনে পড়ে যায়। তো হ্যাঁ, এদের মধ্যে কিন্তু আমার তো সবথেকে সালমান শাহকে ভালো লাগে আর ফিরদৌসকে ভালো লাগে। আর বাপ্পা রাজের সিনেমা আমি দেখেছি, বাপ্পা রাজও ভারতীয় সিনেমা মনে হয় করেছে, সেই জন্য আমি দেখেছি। আর ফিরদৌস তো অনেক সিনেমাই করেছে। আর এমনিতে সালমান শাহকেও খুব ভালো লাগে। খুব একটা সিনেমা দেখা না থাকলেও কিন্তু আমার ভালো লাগে সালমান শাহকে। তো এদের মধ্যে তোমাদের কার কার পছন্দ কাকে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এরকম যদি কোনো নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে চাও আমার চ্যানেল থেকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।